কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের খবর জানবো, আমাদের সহকর্মীরা রয়েছেন সেখানে। শুরুতেই যেতে চাই মাকসুদুল হক ইমুর কাছে। ইমু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রথম প্রহর থেকে তো শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে ভাষা শহীদদের প্রতি। এখন কি আনুষ্ঠানিকতা রয়েছে বা কর্মসূচি রয়েছে সারাদিন ঘিরে, জানাবেন। গত রাত থেকে কিন্তু আমরা দেখছি যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন সারা দেশের শহীদ মিনারগুলোতে যারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা। এবং সবচেয়ে বড় কথা যে এখন পর্যন্ত কিন্তু যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন তাদের একটি উপচে পড়ার ঢল আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে দেখছি। এখনও কিন্তু আসলে দীর্ঘ সারি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানোর জন্য ভাষা শহীদদের প্রতি। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে পুরো এলাকা জুড়ে যে আবহ তৈরি হয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের, সেটি কিন্তু আসলে অভূতপূর্ব। এবং দীর্ঘদিন পরে আমরা দেখতে পেয়েছি নানা পেশা মত মানুষের এখানে একটি মিলন ঘটেছে এবং অনেককেই দেখেছি পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন এখানে। আমরা একটু এখানে যারা কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানিয়ে আসেন এমন একটি দলের সঙ্গে একটু কথা বলতে চাইব। আমরা দেখলাম যে আপনারা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের প্রতি। ভাষার ভালোবাসার জায়গাটা নতুন প্রজন্মের কাছে আসলে কেমন দেখছেন আপনারা? নতুন প্রজন্মের কাছে ভাষার ভালোবাসার জায়গাটা আমার কাছে মনে হয় অনেক ইতিবাচক, এবং নতুন প্রজন্ম আমাদের পুরাতনদের মতো একই ধরনের অনুভূতি ধারণ করে। আমরা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের তরফ থেকে এসেছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং আমার মনে হয় এই শ্রদ্ধাটা তখনই পরিপূর্ণতা পাবে যখন আমরা দৈনন্দিন জীবনে একটা সমৃদ্ধ এবং ভালো বাংলা ভাষার কথা বলার চর্চা করব। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন যে আমরা আরেকটা জিনিস খেয়াল করছিলাম যে এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আসলে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন শিশু কিশোর সংগঠন, কচিকাচার মেলা, কেন্দ্রীয় খেলাঘর আসর, পাশাপাশি ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, বাংলাদেশ পরিচালক সমিতি, তারপর আমরা যদি বলি যে অভিনয় শিল্পী সংঘের সদস্যরা কিন্তু আসলে এখানে এবারে আন্তর্জাতিক মাতৃভাষা মহান 21শে ফেব্রুয়ারিতে কিন্তু শহীদ মিনারের বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। এবং এখনও কিন্তু বেশ কিছু সংগঠন বাকি রয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত আসলে শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে ততক্ষণই আসলে এখানে মানুষের একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা আপনাকে একটু জানিয়ে রাখি, অনেক বিদেশিদেরকে কিন্তু আমরা এবার এখানে লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আসলে এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের বহির্গমন পথ থেকে আমার কাছে সর্বশেষ। ইমু, ধন্যবাদ আপনাকে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। দর্শক, শহীদ মিনারের অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সকাল থেকে তো দেখছিলাম যে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ আসছেন শ্রদ্ধা নিবেদনে। এখনো মানুষ আসছেন কিনা এবং সার্বিক চিত্র আমাদের জানাবেন। মানুষ আসছে, এখন দুপুর 12টা পার হয়েছে, একদম রোদের করা রোদ রয়েছে, সেই রোদকে উপেক্ষা করে এখনো কিন্তু মানুষজন তারা প্রভাত ফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছে। আমি একটু দেখাই, আমার ঠিক পেছনটাতেই যদি একটু দেখাই, বিভিন্ন ব্যানারে মানুষ তারা কিন্তু আসছে, এসে শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করছে। তো একটু বলে রাখা ভালো, আজকে যেহেতু এটি রোজার মাস চলছে এবং আজকে তৃতীয় রোজার কারণে কিছুটা কম আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি অন্যবারের তুলনায়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে প্রাতিষ্ঠানিকভাবে হয়তো অনেকেই আসেননি, কিন্তু তারপরও স্ব উদ্যোগে বা ব্যক্তি উদ্যোগে অথবা পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকেই এসেছেন, এসে শ্রদ্ধা জানাচ্ছেন। তো এখন এই যে মানুষের শ্রদ্ধা নিবেদন, এটি কিন্তু 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে, তারপর থেকেই কিন্তু পর্যায়ক্রমে এটি চলছে। এবং এখন পর্যন্ত বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সবাই কিন্তু এই শ্রদ্ধা জানাচ্ছেন একে একে। তাদের হাতে ফুলের তোড়া, অনেকের হাতে ছোট ছোট ফুল নিয়ে অনেকে শ্রদ্ধা জানাচ্ছেন। শিশুরা তাদের হাতে ছোট ছোট ফুল নিয়ে তারা শহীদদেরকে স্মরণ করছেন এবং তার বাবা মায়ের কাছ থেকে তারা জানার চেষ্টা করছেন এই অমর একুশের যেই চেতনা, অমর একুশের যেই ইতিহাস, রক্তক্ষয়ী যে সংগ্রামী যে ইতিহাস, সেই ইতিহাসগুলো তারা জানার চেষ্টা করছেন। এবং বাবা মারা কিন্তু তার সন্তানদেরকে বলছেন যে একটি ভাষার জন্য পৃথিবীতে আর কোনো দেশ এভাবে বুকের রক্ত দেয়নি, তো একমাত্র বাংলাদেশেই এটি সম্ভব হয়েছে। আমরা একটু কথা বলি একজনের সঙ্গে। এখানে একজন রয়েছেন, সন্তানকে নিয়ে নিশ্চয়ই এসেছেন, তো তাকে কি ধরনের বার্তা দিতে চাচ্ছেন এখান থেকে? আসলে এটা কি আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, কেন আজকে আমরা আসছি, কিভাবে এটা পালন করতেছি, উদ্দেশ্য কি,
ছোট মানুষ যতটুকু পারছি বুঝাইছি, কারণ আমরা একমাত্র জাতি যে ভাষার জন্য যুদ্ধ করেছি, এটা আমাদের গর্বের একটা ব্যাপার। এই ব্যাপারটা আমি আমার বাচ্চাকে বোঝানোর চেষ্টা করতেছি। ওর বয়স মাত্র 3 বছর, এবং নিয়ে আসছি যাতে এই ব্যাপারটা সে ফিল করতে পারে এবং স্মৃতিতে রাখতে পারে যে আমাদের এত বড় একটা আয়োজন হয় বাংলাদেশে। বলছিলে যে শিশুদের বোঝানোর চেষ্টা করছেন অল্প বয়সী। আমাদের এখানে আরেকজন রয়েছে, একটু কথা বলি। ভাষার ইতিহাস তো বাংলাদেশের সংগ্রামের ইতিহাস, বাঙালি জাতির। তো এই ইতিহাসকে কিভাবে দেখেন আপনারা? অ্যাকচুয়ালি আমি যদি বলি যে বাংলাদেশের সারা বিশ্বব্যাপী একটা বড় পরিচিতির জায়গা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং একমাত্র বাঙালি জাতি হিসেবে আমরা এই গৌরবের অংশীদার। আমরা আমাদের এখন নতুন প্রজন্ম, এবং নতুন প্রজন্ম তারা অনেক দিক থেকে ভাষার দিকে তারা পিছিয়ে যাচ্ছে। তো এই সংস্কৃতির সাথে এবং এই গৌরবের সাথে তাদেরকে এক জায়গায় করার জন্য এখানে আজকের এই দিবসটা প্রচণ্ডভাবে সহযোগিতা করবে। আর এজন্য আমাদের ছোট বাচ্চা, ও যদিও এখনো কথা বলতে পারে না, কিন্তু আমরা চাই যে আমাদের কালচারের সাথে, আমাদের সংস্কৃতির সাথে তার একটা পরিচয় ঘটুক। বাংলাদেশের বাঙালিদের যেই সংস্কৃতি, ঐতিহ্য এবং বাংলা ভাষার যে ঐতিহ্য, এই ঐতিহ্যের সাথেই পরবর্তী প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে চান তার অভিভাবকরা। তো তারা সেই চেতনা থেকেই এখন পর্যন্ত অনেকেই আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি থেকে। নাজমুল এবং ইমু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।